হ্যালো বন্ধুরা। সো আজকের এই লেসনে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি আমাদের লোকাল কম্পিউটারে। এবং একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের একটি সার্ভার প্রয়োজন হবে। যেহেতু আমরা আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো, সেক্ষেত্রে আমাদের কম্পিউটারকে একটি লোকাল সার্ভারে রূপান্তর করতে হবে। সো এই সার্ভার রূপান্তর করার জন্য আমাদের একটি সফটওয়্যার লাগবে। সফটওয়্যারটির নাম হলো জ্যাম। সো এই সফটওয়্যারটির সাহায্যে আমরা আমাদের কম্পিউটারকে একটি লোকাল সার্ভার হিসেবে রূপান্তর করতে পারবো। সো চলুন আমরা এটা সফটওয়্যারটা এখান থেকে ডাউনলোড করে নেই। সো এখান থেকে আসার পর ডাউনলোড ডাউনলোড ফর উইন্ডোজ এখানে আহ, তখন এটা কিছুক্ষণ পর অটোমেটিকলি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সো কিছুক্ষণ সময় ওয়েট করবেন। উম, আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। সো আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি এটা ডাউনলোড করব না। সো আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আপনারা যদি চান এখানে এসে ডাউনলোডে ক্লিক করে আপনারা এখান থেকে বিভিন্ন ভার্সন আছে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। সো যেহেতু আমি ডিরেক্টলি ডাউনলোড করে ফেলেছি, সো এটা আমাদের সবচেয়ে লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা আমাদের ডাউনলোড করে দিয়েছে। সো চলুন আমরা আমাদের এই সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইনস্টল করি। সো আমার সফটওয়্যারটি ডাউনলোড করা হয়েছে এইখানে, জ্যাম। সো ডাবল ক্লিক করে আমরা এটা স্টার্ট করতে পারি। সো ইয়েস। এবং যখন এটা ডাউনলোড হবে কিছু কনফিগারেশন হিসাবে আমরা এইগুলোকে তেমন কোনো মডিফিকেশন করব না, জাস্ট নেক্সট নেক্সট করে ফিনিশ করে ফেলবো। সো নেক্সট, নেক্সট অ্যান্ড নেক্সট, নেক্সট, নেক্সট। সো এখন এটা কিছুক্ষণ সময় নেবে, লাইক 2 থেকে 3-4 মিনিটের মতো। সো সেই সময় আমাদের ওয়েট করতে হবে। সো আমাদের ডাউনলোড, সরি, সো আমাদের ইনস্টলেশন কমপ্লিট। সো আমি এখানে ক্লিক করে ফিনিশ করে দিচ্ছি। সো এখান থেকে আমাদের অ্যাপাসি এবং মাইস্কুয়েলটা স্টার্ট করে দিতে হবে। এখানে একটি পারমিশন চাচ্ছে, আমি পারমিশন অ্যালাউ করে দিচ্ছি। সো তারপর আপনি এখান থেকে মিনিমাইজ করে রাখতে পারেন অথবা ক্লোজ করতে পারেন। সো আমি ক্লোজ করে দিচ্ছি। যদি এখন আমি আমাদের সি টাইপে চলে যাই, এখান থেকে যে জ্যাম সফটওয়্যারটা দেখতে, সরি, জ্যাম ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের যাবতীয় ফাইলগুলো আছে। সো আমি এখান থেকে জ্যাম এবং ক্লিক করার পর আমরা সবগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের শুধু কাজ করতে হবে এক্সটি ডক্স ফোল্ডারের মাঝে। এইখানে এই যে ফাইলগুলো দেখা যাচ্ছে, আমাদের এই ফাইলগুলোর এইখানে আমাদের সব যাবতীয় কাজ করতে হবে। সো আমি যদি আমাদের ব্রাউজারে চলে যাই এবং এখানে লিখি লোকাল হোস্ট, তাহলে দেখতে পাবেন যে একটি পেজ ওপেন হচ্ছে এবং এই পেজে এখানে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোই এখানে শো করতেছে। সো আমি যদি এখান থেকে এই ফাইলগুলো ডিলিট করে দেই, তাহলে আমরা দেখতে পাবো লোকাল হোস্ট স্ল্যাশ এমটি। সো এখন বোঝা যাচ্ছে অবশ্যই এখান থেকে আমাদের ফাইলগুলো আসছে। সো আমাদের এইখানেই আমাদের আহ, যাবতীয় কাজগুলো করতে হবে। সো যেহেতু আমরা আমাদের কম্পিউটারে এতক্ষণ যাবত জ্যাম সফটওয়্যারটি ইনস্টল করার মাধ্যমে একটি লোকাল সার্ভার ক্রিয়েট করে পাচ্ছি, সেহেতু এখন আমাদের সার্ভারের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবো। সো এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করা। সো আমি যদি আমাদের ব্রাউজার চলে যাই এবং গুগলে লিখে সার্চ দিই ওয়ার্ডপ্রেস, তাহলে আমরা এখান থেকে আমাদের দুইটি ওয়েবসাইট দেখতে পাবো। একটি হলো wordpress.com, একটি হলো wordpress.org। সো আমরা সাধারণত wordpress org নিয়ে কাজ করব। সো এখান থেকে wordpress.org তে চলে যাব। সো দেন এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসটা লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা আমরা ডাউনলোড করে নেব। সো এটাও আমার অলরেডি ডাউনলোড করা আছে। যদি আপনারা দেখেন আমাদের পিসিতে এখানে আমি ডাউনলোড করে রাখছি। সো এখন আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। সো আমি এই ফোল্ডার, সরি, এই জিপ ফাইলটা ডাবল ক্লিক করে রান করতেছি এবং আমরা আমাদের জ্যাম সফটওয়্যারে এক্সটি ডক্স এখানে এসে এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের ভিতর যে অনেকগুলো ফাইল আছে হিবিজিবি, এই ফাইলগুলো আমি অল সিলেক্ট করে আমাদের এক্সটি ডক্সের ফুলের মাধ্যমে টেন দিয়ে ছেড়ে দেব। সো এখানে যখন সবগুলো ফাইল চলে আসবে,
তখন আমরা যদি আমাদের ব্রাউজারে চলে যাই এবং লোকাল হোস্টে ক্লিক করি, আচ্ছা আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ইন্টারফেসটা চলে আসছে। এখানে বলতে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা ইংলিশে আমাদের সাইটটা ক্রিয়েট করব সেহেতু আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করব, এবং আপনারা যদি অন্য কোনো ভাষায় চান অবশ্যই সে ভাষায় সিলেক্ট করবেন, যদিও আমরা এইগুলো পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা এখানে আমাদের বলতেছে আমাদের এই ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য আহ, 5টি জিনিস লাগবে। একটি হলো ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট এবং টেবিল প্রিফিক্স। সো সাধারণত আমাদের ডাটাবেস হোস্ট এবং টেবিল প্রিফিক্স লাগে না, বাই ডিফল্ট লোকাল হোস্টে আমাদের ডাটাবেস হোস্ট এবং আমাদের এই তিনটি জিনিস ক্রিয়েট করতে হবে: ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার এবং ডাটাবেস পাসওয়ার্ড। সো আমরা যদি এইগুলো ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের ব্রাউজারে টাইপ করতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন। এখানে আমরা যদি চলে আসি তাহলে আমরা ডাটাবেস ক্রিয়েট করার জন্য অপশন পাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাটাবেস আছে। সো ডাটাবেস, এখানে আমরা আমাদের যে কোনো নাম দিতে পারবো, ঠিক আছে। সো নিউ আন্ডারস্কোর ডিবি। সো এটা আমাদের ডাটাবেস নেম, ক্রিয়েট করলাম। আমাদের এখানে দেখেন ডাটাবেসটা চলে আসছে। এখন আমাদের ইউজার লাগবে। যদি আমি এখানে পিএসপি আইকনের উপর ক্লিক করি তাহলে আপনার এখানে বলুন ইউজার অ্যাকাউন্ট। সো আমি এখানে ক্লিক করব অ্যাড ইউজার অ্যাকাউন্ট। সো এখানে আমি দিব নিউ আন্ডারস্কোর ইউজার। আপনার যে কোনো নাম দিতে পারবেন, এবং এখান থেকে আমরা দিয়ে দিব হোস্ট, লোকাল হোস্ট, এবং এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিব 1234। এখানে রিটাইপ 1234, এবং নিচে এসে চেক অল দিয়ে আমরা গোতে চলে যাব। সো আমাদের ডাটাবেস নিউ ডি আন্ডারস্কোর ডিবি, এবং যদি আমরা ইউজার দেখি আমাদের ইউজারও ক্রিয়েট হয়ে গেছে, নিউ আন্ডারস্কোর ইউজার। সো আমরা এখন লেটস গোতে চলে যাব। এখানে আমরা লিখব নিউ আন্ডারস্কোর ডিবি, নিউ আন্ডারস্কোর ইউজার, এবং পাসওয়ার্ড দিয়েছি 1234, এবং বাই ডিফল্ট দেখতেছেন ডাটাবেস হোস্ট লোকাল এবং টেবিল প্রিফিক্স অটো নিয়ে নিয়েছে। সো আমরা এগুলো চেঞ্জ করতে পারি, কিন্তু আমি চেঞ্জ করব না। আমি চাচ্ছি যে ডিফল্টগুলো দেওয়া হয়েছে আমি এগুলো ইউজ করতে পারবি। সো দেন আমি সাবমিটে ক্লিক করব, এবং সাবমিট ক্লিক করার পর যদি আমাদের ডাটাবেস এবং ইউজার এবং পাসওয়ার্ড যদি সঠিক থাকে তাহলে আমাদের এই লেখাটি আসবে। সো এখান থেকে আমরা রান দ্য ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ক্লিক করব, এবং আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের দ্বিতীয় ধাপে চলে আসবো। সো এখানে আমাদের সাইট টাইটেল, সাধারণত আমাদের সাইটের নামটা কি হবে। সো আমরা নিউ ওয়ার্ডপ্রেস লার্নার, ওকে। সো আমরা এখানে একটা ইউজার নেম দিতে হবে, এটা আমাদের প্রায় সময় ইউজ করতে হবে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য। সো আমি এখানে দিয়ে দিলাম অ্যাডমিন, এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম পাস। সো এই ইউজারটাই কিন্তু আমাদের বারবার ইউজ করতে হবে। আমাদের এই কিছুক্ষণ আগে যে ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করেছি ওইটা আমাদের আর লাগবে না। সো লাগবে কিন্তু আমরা ইউজ করব না। সো আমি হ্যাঁ দুর্বল পাসওয়ার্ড ইউজ করব, এবং এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে। সো আমি একটি ডেমো ইমেল দিয়ে দিচ্ছি, কিন্তু এটা যখন আপনি লাইভ কাজ করবেন বা কোনো ক্লায়েন্টের কাজ করবেন এখানে অবশ্যই ক্লায়েন্টের ইমেলটা দিয়ে দিবেন। সো ইনস্টল ওয়ার্ডপ্রেস, এবং ডাটাবেসটা আমি এখান থেকে কেটে দিই। সো সাকসেস আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। সো আমি এখান থেকে লগ ইনে ক্লিক করব। সো আমরা আমাদের ইউজার নেমটি দিব অ্যাডমিন পাস। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমাদের সাকসেসফুলি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শেষ হয়ে গেছে। সো আমরা এখান থেকে আমাদের পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখব এই ওয়ার্ডপ্রেসের যে লেফট সাইডে যে অপশনগুলো আছে এগুলো নিয়ে কাজ করা। যদি আমরা এখান থেকে ভিজিট সাইটে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের এই আমাদের এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস। সো এবং আমরা যদি চাই এখানে যদি লোকাল হোস্ট লিখি, লোকাল হোস্ট, তাহলে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা যে ইনস্টল দিয়েছি সেটা আমরা এখান থেকে দেখতে পারবো।